ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, খুব ভালো আছে। অ্যান্ড আজকে তো দেখো একদম সাজুগুজু করে আমি রেডি শেডি হয়ে খালি মেকআপটা বাদ দিয়ে, বিকজ মেকআপটা তোমাদের সাথে শেয়ার করবো বলে সেই জন্য মেকআপটা করিনি। জাস্ট এইটা শুধু শাড়ি টাড়ি পরে একদম এটা কেমন লাগছে বলো, এটার সাথে মানাচ্ছে কিনা। আমার একটু মনে হলো যেন ভালো লাগছে, তাই জন্যই করলাম। যদি তোমরা কমেন্টে জানিয়ে কেমন লাগছে। তো এটার সাথে ইয়াররিংসটা পরে আমি পুরো ফুল একটা হাফ লুক নিয়ে বসে আছি। ফুল লুক নয় এটা, তো ফুল লুকটা তোমাদের সাথে ফুল কমপ্লিট করবো বলেই আজকের আমার এই ভিডিও। আজ অনেক দিন পর আজকে আমি মেকআপ ভিডিও কিছু আপলোড করছি। তো এই মাঝে কয়েকদিন অন্য সব টুকটাক রান্নার বা ছোটোখাটো ব্লগ মানে সেগুলো সব আমি শেয়ার করেছি, বাট মানে মেকআপ ভিডিও সেরকম করা হয়নি। খুব গরমের জন্য মানে মেকআপ করতেও একদম ভালো লাগতো, তাই সেই সবের কারণে কিছু কিছু আরও টুকটাক রিজন আছে। যাই হোক, সেই সবের জন্য করা হয়। তো ফাইনালি চলো আজকে আবার একটা নিউ লুক আমি ক্রিয়েট করতে চলেছি। চলো তোমরা দেখতে থাকো। সো মুখটা আমার অ্যাকচুয়ালি ক্লিনে আছে, প্রথমেই পুরো ওয়াশ টোয়াশ করেই এসছি। তো জাস্ট মুখে একটু ময়েশ্চারাইজার মাখা আছে, আর কিছু নেই। তো ফার্স্ট আমি অ্যাপ্লাই করে নেবো একটু সামান্য সুইস বিউটির এইটা ফার্স্টে একটু নিয়েছি। এরপর এটার সাথে এটাও একটা সুইস বিউটির ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটার সাথে আমি অন্য একটা একটু হোয়াইট কালারের ফাউন্ডেশন অ্যাড করে দেবো। দেন সব কটাকে একসাথে ভালো মিক্স করে দিচ্ছি। এটা সব কটা একসাথে ভালো করে মিক্স করে নিয়ে ফেসটা একটু অ্যাপ্লাই বাকি যেটা আমার এক্সেস আছে এইটা সেটা আর কি বলাতে সবটা খুব ভালোভাবে ফেসে ব্লেন্ড করে না। ব্লেন্ড করার সময় এই স্পঞ্জটা যেটা থাকে সেটা একটু যদি ভিজিয়ে নেওয়া যায় তো বেশি ভালো ব্লেন্ড অ্যাকচুয়ালি হয়। তো চেষ্টা করবো সবসময় ব্লেন্ডারটা ড্রাই না ইউজ করে এটা একটু ভিজিয়ে তারপর ইউজ করতে। তারপর এটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি ইউজ করে নেবো সুইস বিউটি একটা যেখানে যেখানে এই ডার্ক স্পট বা একটু জায়গা আছে সেই জায়গাগুলোতে আর এই ফোরহেডের এই জায়গাটা এটাও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমি একটু আইলাইনারটা ফিল করে নিই। একটা ব্লু আইলাইনার আর ব্লু আই শ্যাডো না এর ওপর একটা লাইট স্কাই ব্লু কালারটা এই যে এই কালারটা ফার্স্টে ইউজ করে নিয়েছি। এইটা এই কোণের দিকটা একটু ইউজ করে নেবো। এটা
এইটা এই অবধি করে তারপর এই ব্লুটার উপরে আমি এই ব্লু গ্লিটারটা জাস্ট একটু লাইক ফুল আইলিডে আমি অ্যাকচুয়ালি আঙুলে করে করছি বিকজ আমার ব্রাউন সেটা ঠিক হবে না। সো দেখো সেমভাবে আমি অপোজিট আইটাও করে নেব। সো দেখো দুই চোখে আমি সেম করে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে একটু ব্লাশ, এটা আমার সবচেয়ে প্রিয়। ব্লাশটা হচ্ছে আমি বলে দিই, এটা হচ্ছে ইনসাইডের উইদাউট ব্লাশ নিউজে এখানটা আমি দিয়ে দেবো। খুব একটা ভালো লাগে না, মেকআপটা পুরো ইনকমপ্লিট ফিল হয়। তো এরপর আমি একটু মুখের মেকআপ ফিক্সার ইউজ করবো। দেখো এখন কতটা শাইন করছে স্কিনটা আমার। তো আমি আজকে কোনো কন্ট্রোল করিনি, আইব্রোজ কিচ্ছু করিনি, শুধু একটু হাইলাইটার। তো আমি একটা লিকুইড অ্যাকচুয়ালি হাইলাইটার ইউজ করবো, যেটা হচ্ছে মেকআপ বেসের, এটা ইউজও করা যেতে পারে। আমি যেটা ফার্স্ট ইউজ করেছিলাম সুইস বিউটি, তো এটা ইউজ করতে পারো, এটা ইউজ করা যেতে পারে। তো আমি ওটা মাখার পর এটা জাস্ট একটু হাইলাইটারের মতো এটা ইউজ করা। জাস্ট দেখো একদম সামান্য দেওয়া, বাট কতটা শাইন করছে স্কিনটা। সেটা আমি লাস্ট একটা করবো হচ্ছে হোয়াইট কাজল। সেম আমি এইটুকু একটু করে নিই। কাজল করতে বেশ ভালো লাগে, কিন্তু কাজলের একটাই সমস্যা, আমি যে কোনো কাজল বা যত দামি করি না কেন আমার চোখ দিয়ে প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তো তার জন্য হয়েছে চোখে আমি জল চলে এসছে, মানে করে নেবো লাস্ট লিপস্টিক আর মাস্কারাটা একদম লাস্টে করবো আমি। বিকজ মাস্কারাটা পরার পর আমার চোখের পাতাগুলো এত ভারী হয়ে যায় যে আমি তখন তাকাতে পারি, তখন একটু সমস্যা হয়েছে, তার জন্য তো আমি শেষ হবো। তো যেটা আমি মাইক্লাম লিপস্টিকটা কিনেছিলাম, খুব ছোট্ট একদম এইটুকুনি, মানে এক আঙুলের সমান, দেখো এক আঙুলের সমান, এটা পরবো। তো এটা শেডটা হচ্ছে এই শেডটা, এটা হালকা একটু মানে কী বলবো নিউডের মধ্যেই, আচ্ছা পরি বলছি, এটাকে ঠিক নিউডও বলা চলে না, ইভেন মানে এইরকম অনেকটা কালারটা। তো সেটার একটা আমার কাছে পেন্সিলও ছিল, তো এটা দিয়ে ফার্স্ট একটা লাইন ড্র করে নেবো। সেটা আমি লিপস্টিকটা ড্র করে নিচ্ছি, পর করবো হচ্ছে
ঠোঁটটা একটু সেট হোক। So last one, mascara. লিপস্টিকটা কি মানাচ্ছে অ্যাকচুয়ালি আমার খুব একটা ভালো লাগছে না লিপস্টিকের শেডটাতে, ভাবছি একটু চেঞ্জ করবো। চলো চেঞ্জ করে দেখা যাক। চলো মাইক্লামের এই লিপস্টিকটা একটা আছে, এটা একটা করে দিই। That's nice. So এই হচ্ছে আমার ফাইনাল লুক। সো ফুল লুকটা এতটা পারফেক্ট হলো। তো এবার এই লিপস্টিকটা বেটার লাগছে। সো বলো তোমাদের আমার এই লুকটা কেমন লেগেছে। আর যাতে যাদের সামনে বিয়ে বাড়ি বা যে কোনো অকেশন পারপাসে তোমরা এরকম লুক ক্রিয়েট করতে চাও, তো তাদের জন্য এই ভিডিওটা। তো তাদের ভিডিওটা তোমরা দেখো আর জানি আমাকে কেমন লাগছে। এটার সাথে যে এটা স্প্যাশাল করেছি, তো জানি না কতটা বেটার লাগছে, বাট আমার বেশ পছন্দ হয়েছে এটা। এইটা হচ্ছে আমার গলায় কিছু পরিনি, তো একটা লং প্যানের করেছিলাম বলে, কারণ এটা এতটাই গর্জাস যে আমার খুব একটা প্রয়োজন পড়ছে না, যেহেতু গলায় আমার এই কৃষ্ণের এটা আমার সবসময় থাকে গলায় সোনার একটা চেনের সাথে এই লকেটটা আমার ভীষণ প্রিয় লকেট। এটা আমি পুরী থেকে কিনেছিলাম লকেটটা, তো সেম একই আছে। সো ভালো লাগলে আমার ফুল ভিডিওটা আর আমার এই লুকটা, তো তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে অবভিয়াসলি মানে ফ্রেন্ডস হোক ফ্যামিলি হোক সবার সাথে হোক তোমরা শেয়ার করো আমার ভিডিওটা, আর হচ্ছে লাইক করো, প্রচুর প্রচুর কমেন্টস তো করবেই, আর প্রচুর শেয়ারও করবে, আর প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আর আমিও তোমাদের জন্য সব সময় চাইবো আরও বেস্ট ভিডিও বানাতে। তো আমি অ্যাকচুয়ালি যতটা পারি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করি, বা যতটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে আমি সেগুলোই চেষ্টা করি তোমাদের সাথে একটু। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো।